যে দলটি প্রতিনিয়ত দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তারাই যদি ভোটের মাঠে দুর্নীতির মাধ্যমে টাকা ছড়িয়ে দলীয় প্রধানের আসন সহ দেশব্যাপী এভাবেই জনগণের ভোট কিনতে চান, তাহলে এর চেয়ে বড় বিচারিতা ও নৈতিকতার লঙ্ঘন আর কি হতে পারে? সারা দেশে বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপি নিরঙ্কুশ বিজয় অনিবার্য ইনশাআল্লাহ। এই বাস্তবতা উপলব্ধি করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে, সহিংস রাজনীতিক ধর্মকে রাজনৈতিক স্বার্থে ভোট চাইছে এবং এমনকি গ্রহণ করছে। জনরায়ের শক্তির মুখে দাঁড়িয়ে এ ধরনের অপকৌশল তাদের রাজনৈতিক প্রমাণ। যারা সারাক্ষণ সততা, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং ইনসাফের প্রমাণ তৈরি করেন, তারাই যদি নির্বাচনের মাঠে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে তাহলে সেটি অত্যন্ত লজ্জাজনক। এই বিষয়ে খোদ দলীয় প্রধানের আসন ঢাকা 15-তে তার জন্য দায়ী পালনের ভোট চাইতে দলটির অন্যতম শীর্ষ আইনজীবী নেতা যেভাবে প্রকাশ্যে টাকা দিয়েছেন এবং ভোট কেনার চেষ্টা করেছেন, সেই ভিডিও ইতিমধ্যে দেশব্যাপী ভাইরাল হয়ে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে তথাকথিত অবস্থানকে পুঁজি করে যে দলটি নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, তারা সেই প্রচারণাতেই সাধারণ মানুষকে এমনকি স্বীকৃত অর্থ দিয়ে প্রলুব্ধ করছে, যা নির্বাচনী আচরণবিধি চরম। এটি অত্যন্ত পীড়াদায়ক যে স্বয়ং ওই দলের দলীয় প্রধানের আসনে টাকা দিয়ে ভোট কেনার অপপ্রয়াস করছে। তাহলে চিন্তা করুন দেশব্যাপী দলটি কি করছে। নির্বাচনী আচরণবিধির এই লঙ্ঘন একাধারে জনবিচ্ছিন্নতা ও রাজনৈতিক যে দলটি প্রতিনিয়ত দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তারাই যদি ভোটের মাঠে দুর্নীতির মাধ্যমে টাকা ছড়িয়ে দলীয় প্রধানের আসন সহ দেশব্যাপী এভাবেই জনগণের ভোট কিনতে চান, তাহলে এর চেয়ে বড় বিচারিতা ও নৈতিকতার লঙ্ঘন আর কি হতে পারে? এই বিষয়ে আমরা আপনাদের কাছে নির্বাচন কমিশন প্রণীত সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ নীতিমালা 2025-এর বিধি 4 উপস্থাপন করতে চাই, যেখানে উল্লেখ করেছে কোন রাজনৈতিক দল বা প্রার্থী কিংবা তাহার পক্ষ হইতে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্বাচন পূর্ব সময়ে উক্ত প্রার্থী নির্বাচনী এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তি, গোষ্ঠী বা উক্ত এলাকা বা অন্যত্র অবস্থিত কোনো প্রতিষ্ঠানের প্রকাশ্য বা গোপন কোন প্রকার চাঁদা বা অনুদান বা উপঢৌকন প্রদান করিতে বা প্রদানের অঙ্গীকার বা প্রতিশ্রুতি প্রদান করিতে পারিবেন না। আচরণ বিধি 2025-এর বিধি 27 অনুযায়ী এই লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার RPO 1972-এর আর্টিকেল 91B(3) মোতাবেক ক কোন প্রার্থী বা তাহার পক্ষে অন্য কোন ব্যক্তি নির্বাচন পূর্ব সময়ে এই বিধিমালার কোন বিধান লঙ্ঘন করিলে উহা হইবে একটি অপরাধ এবং তার জন্য তিনি অনধিক 6 মাসের কারাদণ্ড অথবা অনধিক 1,50,000 টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবে। খ কোন নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচন পূর্ব সময়ে এই বিধিমালার কোন বিধান লঙ্ঘন করিলে উহা হইবে একটি অপরাধ এবং তার জন্য উক্ত রাজনৈতিক দল অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবে। আমরা এই বিষয়ে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। একইভাবে আমরা দেখেছি খুলনা 1 আসনে সেই দলের প্রার্থী ভোটারদের মাঝে নিজ হাতে টাকা বিলাচ্ছে, যা ইতিমধ্যে গণমাধ্যমে উঠে এসেছে। এভাবেই নিশ্চিত পরাজয়ের মুখে দেশ জুড়ে টাকা দিয়ে ভোট কেনার পরিকল্পনা হাতে নিয়েছে সেই দল। এটি আপনারা সবাই জানেন কিভাবে তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি বিকাশ,
রকেট ও নগদের নম্বর সংগ্রহ করে অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের উদ্যোগ দিয়েছে। আমরা জানতে পেরেছি সেই দলের একজন শীর্ষ নেতার আসন কুমিল্লা 11-14 গ্রামে দলটির সন্ত্রাসীরা রাতের আধারে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। এছাড়া বগুড়া 7 আসনের নন্দীগ্রাম উপজেলা 4 নং খালতামাজ গ্রামে গতকাল রাতে উক্ত দলের সাজাপ্রাপ্ত ও চিহ্নিত সন্ত্রাসী কর্মীদের দ্বারা স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের উপর হামলা চালানো হয়। এতে অনেকেই গুরুতর আহত হন, তাদের ভাঙচুর করা হয়, বাড়িঘর এবং লুটপাট করা হয়, যা জনমনে চরম ভীতি সৃষ্টি করেছে। আমরা এই ধরনের প্রতিটি ঘটনায় অতি দ্রুত স্থানীয় প্রশাসন তথা রিটার্নিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি। বিএনপি অবশ্যম্ভাবী বিজয় নস্যাৎ করতে যত অপপ্রচার, ষড়যন্ত্র, অর্থনৈতিক লেনদেন কিংবা সহিংসতায় করা হোক না কেন, গণতন্ত্রকে জনগণ তা রুখে দিয়ে নিজেদের অধিকার সুপ্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।